আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ভালো রেখেছেন। ঢাকাতে বাংলাদেশের বুয়েটের সেই স্টুডেন্টসরা তারা ঢাকাতে আন্দোলন করছে এবং তারা ঢাকা শাহবাগ দখল করে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করছে। তাদের আন্দোলনগুলো কি, তাদের দাবি দেওয়া কি, এই নিয়ে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আমরা সেই সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব, সেটা আমরা আপনাদেরকে এখন আমরা জানবো এবং আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব। তারা বলছে তাদের অভিযোগ যে নিয়ম বহির্ভূত অতিরিক্ত পদোন্নতির কারণে বিএসসি প্রকৌশলীদের এন্ট্রি লেভেলের পদসংখ্যা সংকুচিত হচ্ছে। ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীদের অভ্যন্তরীণ কোটার মাধ্যমে সহকারী প্রকৌশলী নবম গ্রেডের সরকারি চাকরির নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে অতিরিক্ত পদোন্নতি দেওয়ায় বিএসসি প্রকৌশলীদের জন্য এই পদের নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ সুযোগ কমে যাচ্ছে, অর্থাৎ তাদের চাকরিতে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরও তা বাতিল করে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীদের পদোন্নতি দেওয়া হয়েছে। মানে গ্যালজামটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং বনাম ডিপ্লোমাধারীদের মধ্যে গ্যাঞ্জাম। ক্যাচালটা হলো এইটা। অনেক প্রতিষ্ঠান পদোন্নতির হার শূন্য পদের 33% উল্লেখ থাকলেও তা লঙ্ঘন করে 40 থেকে 100% পর্যন্ত পদোন্নতি দেওয়া হচ্ছে, যা সংবিধানের সুযোগের সমতা নীতির পরিপন্থী। বুয়েটের ছাত্ররা যেটা বলছে সেটা হচ্ছে যে বিসিএস পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধু কোটার মাধ্যমে অনেক ডিপ্লোমাধারী ব্যক্তি নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পাচ্ছেন। এটা একটা অভিযোগ এনেছে, সেটা হলো কোটা। যে কোটার কারণে দেশের সরকারই পরিবর্তন হয়ে গেল, সেই কোটা এখনও অনেক জায়গায় রয়েছে, যে ডিপ্লোমাধারী ব্যক্তিরা কোটার কারণে সরকারি চাকরির নবম গ্রেডে বিসিএস ক্যাডার যে পদ রয়েছে সেখানে তারা পদোন্নতি পাচ্ছেন এবং সেখানে গুরুত্বপূর্ণ স্থানে ডিপ্লোমাধারী ব্যক্তিরা সেখানে ঢুকতে পারছেন বা পদোন্নতি পাচ্ছেন। উদাহরণস্বরূপ 47তম বিসিএস সহকারী প্রকৌশলীর পদে মাত্র একটি থাকলেও সড়ক ও জনপদ অধিদপ্তরের স্মারক অনুযায়ী মোট 29 জন সহকারী প্রকৌশলী পদে চলিত দায়িত্ব দেওয়া হয়েছে। এটিকে বিএসসি প্রকৌশলীদের পেশাগত অধিকার হরণ এবং প্রকৌশলী পেশাকে মর্যাদাহীন করার গভীর ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। মানে গ্যাঞ্জামটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং এই বিসিএস ইঞ্জিনিয়ারদের মধ্যে গ্যাঞ্জাম। তো শিক্ষার্থীরা আরও কিছু অভিযোগ করেছেন, যেমন উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড সরকারি চাকরি 10ম গ্রেড শুধুমাত্র নাকি ডিপ্লোমা পাশ করা ব্যক্তিরা আবেদন করতে পারে। এটা অভিযোগটা আসলে বেশ খারাপ লাগলো। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কস অনুযায়ী ডিপ্লোমা ডিগ্রি পাস যারা পাশ করে তাদের বিএনএফকিউ লেভেল হচ্ছে 6, এবং যেখানে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বিএনএফকিউ লেভেল হচ্ছে 7। তো তাদের বলছে যে তারা নিম্ন লেভেলের ডিপ্লোমা ডিগ্রিধারী আবেদন করতে পারলেও উচ্চতর লেভেলের বিএসসি ইঞ্জিনিয়ারিংরা তাহলে সরকারি চাকরি 10ম গ্রেড আবেদন থেকে বঞ্চিত হচ্ছে কেন? সেখানে তারা আবেদন করতে পারবে না কেন? এই দাবিটা যৌক্তিক, আমার মতে যৌক্তিক। এছাড়াও প্রকৌশলী যে শব্দটা, মানে ইঞ্জিনিয়ার যে শব্দটা, এই যে পদবিটা অনিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়ে বুয়েটের শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন। যে তারা বলছে যে গ্যাজেট অনুসারে শুধুমাত্র বিএসসি পাশ করা ইঞ্জিনিয়াররা তাদের নামের শেষে ইঞ্জিনিয়ারিং শব্দ যুক্ত করতে পারবে, কিন্তু মাঠ পর্যায়ে বা ব্যাপকভাবে দেখা যায় যে ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীরাও তারা নামের শেষে ইঞ্জিনিয়ারিং শব্দটি যুক্ত করছে, যেটা নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং মানে বিএসসি পাশ করা স্টুডেন্টসরা ব্যাপকভাবে তারা আপত্তি জানাচ্ছে। এই হলো 3টা যুক্তি, 3টা দাবি। এই 3টা দাবি নিয়ে, অর্থাৎ সরকারি চাকরির নবম গ্রেডে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যেখানে বিএসসি ইঞ্জিনিয়াররা সুযোগ কম পাচ্ছে, ডিপ্লোমা পড়ালেখা করা স্টুডেন্টরা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। 10ম গ্রেডে পুরোপুরি ডিপ্লোমা শিক্ষার্থীরা পুরো সুযোগ পাচ্ছে, সেখানে বিএসসি পাশ করা শিক্ষার্থীরা সুযোগ কম পাচ্ছে বা পাচ্ছে না বলে বলছে। এবং প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার শব্দটা তারা বলছে যে সরকার বিগত সময় ইঞ্জিনিয়ার শব্দটা শুধুমাত্র বিএসসি পাশ করা ছাত্রদের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করার অনুমতি রয়েছে, কিন্তু তারা বলছে যে ডিপ্লোমা পাশ করা ছাত্ররা ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করতে পারবে না। এই 3টি দাবি নিয়ে তারা রাজপথে আন্দোলন করছে। এখন এই আন্দোলনটা আজকে বেশ খারাপ দিকে চলে গিয়েছিল। তারা উপদেষ্টার
যে বাসভবন যমুনা, সেখানে তারা আক্রমণ করেছিল। এটা হিতে বিপরীত অনেক খারাপ কিছু হতে পারত, তো সেটা যেভাবে হোক সামাল দিয়েছে এবং এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আমরা বাংলাদেশে শান্তি চাই। এত অশান্তি, এত দুঃখ কষ্ট আমরা বাংলাদেশের মানুষ আর নিতে পারতেছি না। এত বৈষম্য, এত শৃঙ্খলাবিহীন কর্মকাণ্ড, সব কিছু রাজপথে আদায় করতে হচ্ছে। একটা পলিসি দাঁড়িয়ে গিয়েছে বাংলাদেশের। এই যে অস্থির একটা পরিবেশ, আমরা আমাদের নির্বাচন চাই, আমাদের চাঁদাবাজি করার স্বাধীনতা চাই, আমাদের যা মনে চায় তাই নাম নিতে পারবো, নামের শেষে ডিগ্রি শেষে ইঞ্জিনিয়ার লাগাবো, ডাক্তার লাগাবো, যা খুশি তাই লাগাবো, কেউ লাগাতে দেবে কেউ লাগাতে দেবে না। কত ক্যাচালের বাংলাদেশ, কত সমস্যার বাংলাদেশ। এই সমস্যা থেকে আমরা বাঁচবো কীভাবে? আমরা যারা একেবারেই সাধারণ মানুষ, একেবারেই মানে একেবারেই তৃতীয় চতুর্থ লেভেলে সাধারণ মানুষ আমরা রয়েছি, আমরা আসলে এত কিছু দেখতে দেখতে খুবই অস্থির, খুবই কষ্ট অনুভব করি। আল্লাহ তালা বাংলাদেশকে রক্ষা করুক, আল্লাহ তালা বাংলাদেশকে এই ক্যাচাল থেকে রক্ষা করুক, আল্লাহ তালা বাংলাদেশকে শান্তিতে ঠান্ডা করে দিক। আর ভালো লাগে না তো ক্যাচাল। আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, নিজের জায়গায় নিজের কাজ মনোযোগের সাথে করুন, নিজের পরিবারকে সময় দিন, নিজের পরিবারের খেয়াল রাখুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।